আপনারা যারা থিওরি অফ রিলেটিভিটি পরীক্ষা দিবেন, একেবারে শর্ট সাজেশন। আচ্ছা, আমি জাস্ট পয়েন্টগুলোকে একটু হাইলাইট করে দিচ্ছি, তাহলে এই বিষয়গুলোকে একেবারে ক্লিয়ারলি বুঝে যাবেন। প্রথমত, মাইকেলসন মরলির পরীক্ষা এই বছর আসার পসিবিলিটি সব থেকে বেশি। এইটা সাধারণত 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ। সাধারণত 10 মার্কসের জন্য এটা বেশি গুরুত্বপূর্ণ। তারপর রয়েছে যে লরেন্স রূপান্তর গ্যালিলিও রূপান্তরে পরিণত হয়, এইটাও 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ। তবে এখানে একটু বলে রাখি, এই যে প্রশ্নটা খুব ছোট্ট একটা প্রশ্ন, এটা মোটামুটি বলাই যায় যে এই বছর 4 মার্কসে পরীক্ষাতে আসবে এটা, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে আরও একটা ছোট্ট প্রশ্ন রয়েছে, এই যে আপেক্ষিকগত তত্ত্বে এটা প্রমাণ করতে হবে যেটা কখন নিউটন তত্ত্বে মিলে যায়। এইগুলো সাধারণত 4 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ। এখান থেকে দৈর্ঘ্যের আপেক্ষিকতা, মানে প্রকৃত দৈর্ঘ্যের আপেক্ষিকতাটা একটু ভালো করে পড়বেন, খুবই গুরুত্বপূর্ণ। এবং হচ্ছে সময়ের আপেক্ষিকতা, এই দুইটা থেকে আশা করা যায় যে একটা প্রশ্ন কমন পাবেন। তারপর দেখেন এখানে এই যে দুইটা ছোট ছোট প্রশ্ন আছে, এগুলা খুবই ছোট্ট, 4 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ, আশা করি একটা আসবে। এগুলা 4-5 লাইনে একটা প্রবলেম সলভ হয়ে যায়। তারপর আসে মিন পোস্কি অসমতা, 4 মার্কসের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। প্রকৃত সময়ের যে প্রশ্নটা, এইটাও 4 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এখন আসেন আপনাদের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যে প্রবলেমগুলো আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে আইনস্টাইনের ক্ষেত্র সমীকরণ, 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ, 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখেন এখানে আপনার এই যে আইনস্টাইনের ক্ষেত্র সমীকরণ, এটা সরাসরি আসতে পারে, অথবা এটার যে ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা আছে সেটা দিয়েও আসতে পারে। প্রশ্নটা 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপর আসেন এই যে দ্বিতীয় প্রকার ক্রিস্টোফেল প্রতীক নির্ণয়, সোয়ার্সচাইল্ড জগৎ থেকে, এটা বলাই যায় যে আপনাদের 10 মার্কসে পরীক্ষাতে আসবে এই বছর, খুবই 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 গুরুত্বপূর্ণ। তারপর দেখেন এই যে এটা হচ্ছে রিচিট টেন্সর, এবং এই যে টেন্সরের আরও একটা প্রশ্ন, এই দুইটা থেকে আপনারা মোটামুটি একটি প্রশ্ন কমন পাবেন 4 মার্কসের জন্য, টেন্সর ক্যালকুলাস থেকে আর কি। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর আছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ছোট ছোট বেশ কিছু প্রশ্ন রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপনাদের এই যে প্রবলেমগুলো, যেমন এখানে তড়িৎ ক্ষেত্র ই এবং চৌম্বক ক্ষেত্র এইচ লরেন্স রূপান্তর নির্ণয় করো, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তারপরে এই যে প্রশ্নটা, এইটা এই বছর আসার পসিবিলিটি খুবই বেশি, খুবই বেশি। এখানে দেওয়া প্রশ্নগুলো একটু ভালো করে পড়তে হবে, কারণ কোনো প্রশ্নকে স্কিপ করার সুযোগ নাই। তারপরে হচ্ছে লাল বোতলের সংখ্যা নির্ণয় করো, এটা 4 মার্কস 100%, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। তারপরে এখানে দেখেন এইগুলো হচ্ছে হাই ভোল্টেজ প্রশ্ন, আপনার রবার্টসন ওয়াকার মডেল, তারপর হচ্ছে ফ্রিডম্যান আদর্শগুলো, এবং হচ্ছে এই যে আরেকটা প্রশ্ন, মানে এখানে 3টা বড় প্রশ্ন দেওয়া আছে, এখানে 3টা বড় প্রশ্ন দেওয়া আছে। এই 3টা বড় প্রশ্ন থেকে আপনারা মোটামুটি কনফার্ম 2টা বড় প্রশ্ন পাবেন। এই 2টা থেকে আপনারা 20 মার্কস কমন পাবেন। তাহলে এই যে প্রশ্নগুলো আমি বললাম, এখানে প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, এগুলো 10 মার্কসের জন্য পরীক্ষাতে আসবে। সো এখানে যে প্রশ্নগুলো আমি দিলাম, এগুলো যদি আপনারা একটু ভালো করে পড়েন, তাহলে এখান থেকে আশা করা যায় যে আপনারা বেশিরভাগ প্রশ্ন কমন পেয়ে যাবেন। এরপরে যদি কারো কিছু বলার থাকে বা জিজ্ঞাসা করার থাকে, অবশ্যই জিজ্ঞেস করবেন। ধন্যবাদ।